আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের একটি ধর্মীয় উৎসব। বাংলাদেশের অনেক সম্প্রদায়ের লোক বাস করে: মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক উপজাতিদের ভিতরে বিভিন্ন সম্প্রদায় আছে। সবাই যার যার ধর্মের উৎসবগুলো এতদিন স্বাধীনভাবে উদযাপন করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা স্লোগান দিয়েছিলেন, সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ সাম্প্রদায়িকতা বজায় রেখে, অসাম্প্রদায়িকতা বজায় রেখে প্রত্যেকটা ধর্মের মানুষ যার যার স্থান থেকে সে সুন্দরভাবে তার ধর্মের কাজ করত। কিন্তু দেশের পরিস্থিতি বর্তমান এতটা খারাপ, এতটা ভয় সংকুল, মানুষের ভিতরে এতটা আতঙ্ক যে ধর্মীয় উৎসব করবে, যার যার ধর্ম পালন করবে, সেটা করতে এই মুহূর্তে মানুষ খুব উৎকণ্ঠিত হয়। মানুষের ভিতরে সেই আনন্দ, উৎসব, উদ্দীপনা আর নাই। সবাই এখন পেটের ধান্দায় ঘুরছে। পেটের ধান্দায় ঘুরেও আগে যা ইনকাম হতো এখন তার থেকে অর্ধেক ইনকাম হয়। এটা বলাও কিন্তু মুশকিল। আমরা যদি বলি আগেই ভালো ছিলাম, তাহলেও আমাদের মহা অন্যায় হবে, অপরাধ হবে, কারণ আমরা ফ্যাসিবাদের দোষর হয়ে যাব। আমরা যদি বলি ইনকাম আগের থেকে কম, সেটাও সন্দেহের অনেক গন্ধ পাবো, বিভিন্ন নামে অভিহিত করবে। এই জন্য কেউ তার মতামত ব্যক্ত করতেও ভয় পায়। আমরা মতামত ব্যক্ত করতে পারছি না, অজানা আতঙ্কে থাকি, একটা শিকলবন্দি অবস্থার মতন, অঘোষিতভাবে একটা গৃহবন্দির মতন, অঘোষিতভাবে একটা ভয়ে ভয়ে থাকতে হয়। সুধী দর্শক, আমি যে কথাটা বলবো তার মূল বিষয় নিয়ে আসি। সেটা আছে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন। আমার এক বন্ধু খ্রিস্টান, আমি তাকে উদ্দেশ্য করে কিছু মেসেজও পাঠাইছিলাম। সেটা নিয়ে অবশ্য ফেসবুকে সেটা নিয়েও নানান কথাবার্তা উঠেছে, নানান জনের নানান কথাবার্তা বলছে। বিশেষ করে আমাদের মুসলমান সম্প্রদায় তাদের বাক্যবাণে আমি জর্জরিত হয়ে গেছি, এবং বিভিন্ন মেসেজ, বিভিন্ন ভিডিও ফুটেজ আমার নাম্বারে পাঠানো হয়েছে। সুধী দর্শক, এই খ্রিস্টান সম্প্রদায়ের আমার সেই বন্ধুর কাছে শুনলাম, সে আমাকে বলল এবার আমাদের বড়দিনের উৎসব, গত বছরের বড়দিনের উৎসব খুবই খারাপ অবস্থায় গেছে। কারণ খ্রিস্টানদের যে উৎসব হয়, সে উৎসবটা তারা অনেক সুন্দর করে বাইরে দিয়ে ভিতর দিয়ে তার সাজায়। এবার বাইরে দিয়ে অনেক জায়গাতে ভয়ে সাজাইতে পারেনি, ভিতরটা সুন্দর করে সাজাইছে। এখন আগের মতন সেইভাবে উৎসবও করতে পারেনি। উৎসব শেষে একটা গান বাজনা হয়, ওদের একটা গীতিনাট্য হয়, সেটাও তারা করতে পারেনি, ভয় পাইছে। যেমন পারো তেমন সাজে। আবার
অনেকে খ্রিস্ট ধর্মের তাদের যেসব গুরুরা আছে, দেবদেবী আছে, তাদের অনুসরণ করে অনেকে সাজে, অনেক কথা বলে, বক্তৃতা বলে, গান গায়, উৎসব করে, ড্যান্স দেয়। কোনো কিছুই এবার হয়নি, সাদামাটাভাবে হয়েছে। আবার তাদের এই উৎসবের দিন বিয়েও হয়, অনেকগুলো বিয়ে দেখা যাচ্ছে বড়দিনের আগে যে বিয়েগুলো ঠিক করা থাকে, ওদের একটা থাকে যে এই উৎসবের আগে একদিন আগে বা পরে করবে, বা উৎসবের দিন করবে। অনেক সময় গণবিয়ে হয়, সেই উৎসবগুলো তারা আর করতে পারেনি, ওই অজানা আতঙ্কে, অজানা ভয়ে, মানে তারা পালন করেছে একটা ভয়ের ভিতরে থেকে। তারা যখন গির্জায় অনুষ্ঠান শেষে দেখা যাচ্ছে বিভিন্ন গির্জায় গির্জায় ঘুরে বেড়ায়, আবার ওদের নির্দিষ্ট বড়দিন উপলক্ষে মেলা হয়, সেই মেলা কিন্তু এবার দিতে পারেনি, অজানা আতঙ্ক এবং ভয়ে এই মেলাটা দেয়নি। বিশেষ করে বড়দিনের আগে মগবাজারে যেখানে ককটেল বা বোমা বিস্ফোরণ হলো এবং একজন পথচারী মারা গেল, যে শিল্পীদের আড্ডাখানায়, তার পাশেই কিন্তু একটা গির্জা ছিল। এই বোম্বিংটা করার পরে তারা চিন্তা করছে হয়তো আমাদের উদ্দেশ্যে মারিছে, শিল্পীরা চিন্তা করছে আমাদের উদ্দেশ্যে মারিছে, উভয়টাই হতে পারে, যেহেতু গির্জা পাশে ছিল। এই কথা তো এখন মিডিয়া যুগে সারা বাংলাদেশে ছড়াই পড়েছে, প্লাস সারা বিশ্বে ছড়াই পড়েছে, এবং এটা বিদেশের মানে মিডিয়াগুলোতে কাভার করেছে। সুধী দর্শক, এ হচ্ছে অবস্থা। তারা এই যে অনুষ্ঠানের পরে যে ঘুরে বেড়ায়, মেলায় যায়, উৎসব করে, মেলায় কেনাকাটা করে, মেলা থেকে আবার বিভিন্ন হোটেলে যে ভালো ভালো খাবার খায়। আবার দেখা যাচ্ছে যে যাদের টাকা আছে খ্রিস্টানদের ভিতর, ওরা অবশ্য খ্রিস্টানরা একটু বড় লোক মুসলমানদের অপেক্ষা, সেখানে হোটেলে গিয়ে দেখা যাচ্ছে হোটেলে লবিং ভাড়া নেয়, ভাড়া নিয়ে ওখানে নাচ গান করে, ড্যান্স করে, অনেক কিছু সাজে, যেমন পারো তেমন কাছে সাজে। এটা অবশ্য আগেই বলেছি, সেই উৎসবটাও নাই, মানে সব শুধু ওই গির্জার যে উৎসবটা সেইটা করে তারা চলে আসছে। এই যে চারিদিকে একটা ভয়ঙ্কর অবস্থা, আপনারা কি সুধী দর্শক আপনারা বুঝতে পারছেন, আপনারা জানতে পারছেন যে এরকম হবে? কারণ একজন নোবেল জয়ী ক্ষমতা আছে, একজন নোবেল জয়ী, তার মন মানসিকতা হবে সুন্দর, একজন নোবেল জয়ী তিনি হবেন উদার, একজন নোবেল জয়ী হবে সবাই দল মত নির্বিশেষে তাকে সব শ্রেণীর মানুষ ভালোবাসবে। আর একজন নোবেল জয়ী গত 17 মাসে দেশটাকে শ্মশান বানায় দিছে, মানুষের মনের ভিতরে আতঙ্ক ঢুকায় দিছে। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ঐক্য পরিষদ আছে, সেই সংগঠন পর্যন্ত দেশের বিভিন্ন সমস্যার সময় তারা কথা বলে। এখন তারা মুখে কুলুপ আটিছে। এই দেশের কথিত কিছু বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবীরা কি বলবো, আমি কোন ভাষায় এদেরকে সমালোচনা করবো আমি বুঝে উঠতে পারছি না। এরা এদেশের কুসন্তান, এরা এখন চুপচাপ করে রয়েছে, ঘাপটি মেরে রয়েছে, কোনো কথা বলে না। আবার যখন ভালো অবস্থায় আসবে তখন ভালো ভালো কথা বলবে। এখন আমার মনে হয় এই সরকারই সারা জীবন থাকা উচিত, কারণ এই কুসন্তানরূপী এই বুদ্ধিজীবীরা এদেরকে টাইট করার জন্য এই সরকারই যথেষ্ট, এই সরকারই যথেষ্ট। আজকে পেপারগুলো কথা বলতে পারছে না, সময় টিভিতে একদল যায় চাঁদাবাজির জন্য, আর
আমাদের প্রথম আলো, ডেইলি স্টার এটা নিয়ে কোনো কাভার করে না, তারা কোনো কথা বলে না। তারা মিডিয়া জগতের সম্রাট, অথচ তাদের কোনো নেই, মন্তব্য নেই। আজকে তারাই আক্রান্ত হয়েছে। আর একজনের বিপদে আপনারা চুপ থাকবেন? আজকে আপনাদের বিপদে সবাই চুপ, কেউ কোনো কথা বলছে, অন্য মিডিয়া কথা বলছে না, বুঝলেন? এটাই ভালো হয়েছে। বেফাস একটা কথা মাহফুজার নাম সাহেবের মুখ দিয়ে বের হয়েছে, তার জন্য তিনি পরে আবার ক্ষমা চাইছেন। ওটা বেফাস কথা না, ওটা আপনার মনের কথা। আপনি কার চাপে কথা প্রত্যাহার করেছেন এটা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে, কার চাপে প্রত্যাহার করেছেন। শুধু দর্শক, আজ আর বেশি কিছু বলবো না। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।